জানি আমি তোমরা সকলেই ভেবেছো কেয়ারিং মম বাই সোমা বোধহয় লং ভিডিও দিতে ভুলেই গেছে। আদতেও আর কখনো লং ভিডিও আসবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেকেই কনফিউশনে আছো। এমনকি অনেকে মেসেঞ্জারেও জিজ্ঞেস করেছো যে কি হলো, লং ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল নাকি? আরে না না, একদমই তা নয়, লং ভিডিও আসবে। তবে আমার কাছে সময়টা এখন বড্ড দামি, কারণ ছেলে মেয়ে যত বড় হচ্ছে দিন দিন তত ওদের পড়াশোনার চাপ বাড়ছে। তোমরা সকলেই নিশ্চয়ই এটা বুঝতেই পারো যে ভিডিও ব্লগ এইসবের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু ওদের ফিউচার, ওদের পড়াশোনা, ওদের টেক কেয়ারিং। যেই কারণেই কিন্তু আমি এই চ্যানেলটার নাম দিয়েছিলাম কেয়ারিং মম বাই সোমা। যদিও বা বেবি কেয়ার ভিডিও আমার চ্যানেলে খুবই কম, শুরুর দিকে দু একটা হয়তো দিয়েছি, তবে ওই লকডাউনের টাইমে শুরু করেছিলাম এই নাম দিয়ে, আর নামটা চেঞ্জ করা হয়নি। বেশিরভাগ সময় আমার চ্যানেলে কিন্তু ট্রাভেল ভিডিও কিংবা যে কোনো স্পেশাল ভিডিও ব্লগই আমি দিয়ে থাকি। তেমনই আজকের ব্লগটা তোমরা ইন্ট্রো দেখে বুঝেই গেছো, ব্লগটা কিন্তু বেশ অনেক দিনের, মানে পুজোর পরের, কিন্তু কালী পুজোর পরের একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আমরা গেছিলাম। এই সুযোগ হলো ব্লগ ভিডিওটা এডিট করতে বসার। সত্যি বলতে একদম সময় পাই না, বিশ্বাস করো। সবকটা স্টোরেজ মিলিয়ে, মানে মোবাইল বলো, ল্যাপটপে, সিমে প্রায় 30,000 মতন ভিডিও আমার কাছে রয়েছে, যেগুলো আমার এখনো এডিট করা হয়নি। আমার কন্টেন্টের কোনো অভাব নেই, অভাব রয়েছে সেটা হচ্ছে সময় এডিটিং এর। সত্যি বলতে এডিটিং করার মতন সময় যদি আমার থাকতো, তবে আর এতদিন আমি ইউটিউবে পিছিয়ে থাকতাম না। অনেক বড় ক্রিয়েটরদের মতন ইউটিউবের এত বড় ফ্যামিলির এক কোনায় আমারও লাখখানিক সাবস্ক্রাইবার হয়েই যেত বিগত 5 বছরে। তবে একদমই আমি এই ব্লগ ভিডিও নিয়ে, ইউটিউব আপলোড নিয়ে সিরিয়াস নই বলেই বোধহয় এখনো হাঁটছি, দৌড়ানোর পজিশন এখনো আসেনি। কারণ শখে ভিডিও বানাই, ব্লগ বানাই, ভালো লাগে মোমেন্ট গুলোকে ক্যাচ করতে, এই যা। আর সব ভিডিও যে আমি দিই তোমাদের সাথে তা কিন্তু নয়। আমার যেটা মনে হয় স্পেশাল ভিডিও, যেটা আমি সকলের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো, সেরকম ব্লগই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। লাইফের সমস্ত আপডেট একদমই দিই না। হ্যাঁ, তবে ছোট ছোট মিনি ব্লগের মাধ্যমে ছোট ছোট আপডেট দিয়ে থাকি। তবে কি খাচ্ছি, কি পড়ছি, কি কিনছি একেবারেই কিন্তু দিই না। আমার চ্যানেল ভিডিওর ধরন কিন্তু টোটালি ডিফারেন্ট। আমার যখন যেরকম ভালো লাগে ব্লগ করতে, আমি সেই রকম ব্লগই করি। এমনটা মোটেই নয় যে আমাকে ডেইলি আপলোড দিতে হবে, কিংবা নাওয়া খাওয়া ভুলে আমাকে শুট করতে হবে, আমাকে আউটডোরে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি একজন স্বাধীনচেতা মানুষ। আমার যখন মর্জি আমি ব্লগ বানাবো, যখন মর্জি আপলোড করব। আমি কিন্তু এইভাবেই চলতে ভালোবাসি সব সময়। আর এমনটাও নয় যে ইউটিউবে চ্যানেল আছে কিংবা ফেসবুকে পেজ আছে মানে আমাকে নাচন কোদন করতে হবে, জামা কাপড় খুলে ভিডিও বানাতে হবে। সত্যি বলছি, একদম সত্যি, যেগুলো আজকাল চলছে বড্ড ডিসগাস্টিং। যেরকমটা আজকাল চলছে, খুব বাজে একটা সময় চলছে, যেটা আমার একদমই ভালো লাগে না। জানো তো, সবকিছুই কিন্তু পুরনো হয়, তাই এই ব্লগ, এই এত নাচন কোদন, এগুলোও কিন্তু একদিন পুরনো হবে। তো যাই হোক, আমি সোমা, কলকাতা থেকে। আজকের ব্লগের টপিক বাদ দিয়ে প্রচুর বকবক করে নিলাম, কারণ অনেক দিন বাদে তোমাদের সাথে একটা লং ব্লগ ভিডিও শেয়ার করছি বলে। তো চলে এসেছিলাম বিজয়ের একটা গেট টুগেদারে, আমাদেরই সুইমিং গ্রুপের দিলীপ কাকু আর কাকিমার বাড়িতে। সেদিন আমরা প্রচুর এনজয় করেছিলাম, সাথে প্রচুর আড্ডা, খাওয়া দাওয়া, একটা জমজমাটি সন্ধে কিন্তু আমরা কাটিয়েছিলাম সবাই মিলে। সাথে ছিল কেক কাটিং, যেটা তোমাদের সাথে বকবক করতে করতেই দেখানো হয়ে গেছে অলরেডি। ওটা একটা সেলিব্রেশন ছিল। আমাদের এই গ্রুপটার একটা নেম ক্রিয়েট করা হয়েছে, সাসবিন, তো ওই নামেই কিন্তু কেকটাও করা হয়েছিল, দেখতেই পাচ্ছ। সাথে ছিল নাচ, গান, হই হুল্লোড় মিলিয়ে একটা সত্যি মেমোরেবল ইভিনিং। আর এই হলো পূর্ণিমা কাকিমা। সত্যি বলতে ভীষণ জমিয়ে রাখতে পারে সকলকে। পূর্ণিমা কাকিমা অ্যাকচুয়ালি আমাদের নেবার্স, তো একদমই আমরা পাশাপাশি থাকি, সাথে সুইমিং গ্রুপের মেম্বারও, আর ভীষণ অ্যাক্টিভ মেম্বার, যিনি কিন্তু বয়সের সাথে সাথে একটুকু বুড়িয়ে যায়নি, বরং অনেক এনার্জি আমাদের থেকে। আর এই হলো মানালিদি, উনি কিন্তু স্কুল টিচার। বাকি সবাই রয়েছে। আর আমাদের এই গ্রুপটা কিন্তু মেইনলি
অ্যাক্টিভ থাকেই একমাত্র শিবাশিস দার জন্য। শিবাশিস দাই সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করে, এত সুন্দর বন্ডিং একমাত্র শিবাশিস দার কারণেই। গ্রুপটা তৈরিও করেছেন উনিই অ্যাডমিন, আরও রয়েছে অ্যাডমিন, তারাও অ্যাক্টিভ, তবে শিবাশিস দা সব থেকে বেশি অ্যাক্টিভ। গান বাজনা সব নিয়ে একটা জমজমাটি সন্ধে কিন্তু আমরা কাটাচ্ছিলাম। আর কাকু কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। খাওয়া দাওয়ার সেভাবে আমি ভিডিও শ্যুট করা হয়নি আমার, তবে খুব ভালো আয়োজন ছিল। আর এই হলো শ্বেতাদি, তোমাদের হোলির ব্লগে দেখিয়েছি, মিনি ব্লগে। শ্বেতাদির ডান্স ছাড়া কিন্তু আমাদের যে কোনো অনুষ্ঠান ইনকমপ্লিট। তো তেমনি প্রত্যেকটা অনুষ্ঠান গেট টুগেদারে কিন্তু শ্বেতাদির ডান্স একদম মাস্ট। এবার বলে রাখি কিছু কথা শ্বেতাদিকে নিয়ে। শ্বেতাদিকে দেখতে পাচ্ছ, শ্বেতাদির কিন্তু মেয়ে জামাই রয়েছে, ছেলে রয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে কিন্তু নেদারল্যান্ডে থাকে। তো বুঝতে পারছো তো ওনারা আমাদের থেকে কত সিনিয়র সবাই, তবুও কিন্তু আমরা সবাইকে দিদি বলে ডাকি। যদিও বা পূর্ণিমা কাকিমাকে পূর্ণিমা কাকিমা বলি, যেহেতু আমাদের নেবার্স বলে। পূর্ণিমা কাকিমারও কিন্তু জামাই থাকে ইউএসএ তে, আর উনি কিন্তু ভীষণ ফেমাস ফটোগ্রাফির জন্য। তোমাদের মধ্যে অনেকেই হয়তো পূর্ণিমা কাকিমার জামাইকে ফেসবুক থেকে চিনেও থাকতে পারো, কারণ উনি কিন্তু ফেসবুকে মোটামুটি ফেমাস। ওনারও 10K মতন ফলোয়ার্স রয়েছে। ওনার ফটোও কিন্তু প্রচুর প্রচুর শেয়ার হয়। সাথে ফেসবুকে যে ট্যুর প্ল্যানার গ্রুপটা রয়েছে ওখানেও কিন্তু উনি যথেষ্ট জনপ্রিয়, আর উনি বিভিন্ন অ্যাওয়ার্ড পেতেই থাকেন। অচিন্ত অধিকারী ওনার নাম। আমি তো লিটারেলি অচিন্ত অধিকারীর ফটোগ্রাফির একজন ক্ষুদ্র ফ্যান। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন উনি। আর আমাদের সুইমিং গ্রুপের বাকি মেম্বারসদের কথা যত বলবো ততই কম বলা হবে। বিভিন্ন সমাজ সেবামূলক কাজে কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু ভাবে জড়িত। খুব ভালো লাগে এই উদ্যোগগুলো। আর দিলীপ কাকুর বাড়িটা যা সুন্দর, অসাধারণ, কি বলবো। আর কাকিমারও রয়েছে কিন্তু একটা বুটিক। তো এই ছিল আজকের ব্লগ আমার। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।